জ্যাকসন গেটের কাছে পুরনো পৌর নিগম অফিস নিগমের ব্যবস্থাপনায় 24,000 বর্গফুটের উপর হাসপাতাল নির্মাণের উদ্দেশ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কাজ চলছে দ্রুত গতিতে। এই বছরের ভেতরেই যেন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। বৃহস্পতিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এছাড়া ওই দিন উপস্থিত ছিলেন পৌর কমিশনার ডি.কে চাকমা, নগর উন্নয়ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি সহ নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা। প্রসঙ্গত, রাজ্যের প্রধান দুটি হাসপাতাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালের রোগীর চাপ কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেখানে 50টি শয্যা থাকবে এবং আগরতলায় 51টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবাও প্রদান করা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ বা বিশেষ নির্দেশে আগরতলা শহরবাসী তথা এলাকার মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দুটি রেফারেন্স হাসপাতাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যকে নিয়ে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা। আগরতলা পৌরসভার দায়িত্ব দিয়েছেন। এটা কাজ শুরু হয়েছে, অনেকদিন হয়েছে। আনুষ্ঠানিকভাবে উনি ফাউন্ডেশন ব্যয় করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে। তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি। সেদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডি.কে চাকমা সহ আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শনে এসেছি। মোটামুটি এখানে এজেন্সি আছে, তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজটা সময় মতো শেষ করতে পারবো এবং জনগণের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো। তো এটা প্রায় 18,000 স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে। সমস্ত অপিডি থাকবে, সমস্ত ব্যবস্থা, একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে। এখানে এমএসও থাকবে, আমাদের নার্স, সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে। তার পরবর্তী সময় আমরা প্রয়োজন ভিত্তিক সমস্ত কিছু করা হয়। তো যাই হোক, আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলবো। শহরে যারা থাকেন বা শহরতলিতে তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার একটা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের। বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধানে এটা চলবে। তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলবো নিতে যাচ্ছি। তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইবো যে যতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়। কবে নাগাদ চালু হবে এবং বিনামূল্যে তো চিকিৎসা পরিষেবা মিলবে? সবটাই বিনামূল্যে হবে আমাদের। আর দ্বিতীয়ত ডিসেম্বর আমরা টার্গেট করেছি, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয়, তা আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকেই শহরবাসী। থ্যাংক ইউ।